নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা আজ টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি টপিকের ভিডিও হতে চলেছে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আমি ব্লাউজটা আগে থেকে পিছনের পার্ট মাপ মতো কেটে রেখেছিলাম। এবার আমি ব্লাউজের ডিজাইনের পিছনের পার্টটা কিভাবে কাটিং করতে হবে, বোট নেক গলার ডিজাইন কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর তারপর 3.5 ইঞ্চি, আর নিচের দিকে 10.5 ইঞ্চি, আর এদিকে 3.5 ইঞ্চি নিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। দেখো চৌকো বক্স মতন হয়ে গেছে। উপরে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 3 ইঞ্চি নেওয়ার পর আমি এটাকে সোজা করে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে আলতু হাতে ওটা সুন্দর করে গোল করে দেবো। দেখো আমার গোল করে দিয়েছি। এবার নিচের ওই চৌকো বক্সের মধ্যে সুন্দর করে একটা ডিজাইন এঁকে নেব খুব সহজে। দেখো খুব সহজে একটা ডিজাইন হয়ে গেছে। এবার আমি পেস্ট আছে, আয়রন পেস্ট যাকে বলে, আয়রন পেস্টটা আমি ওই লাইনিংয়ের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে যে চক দিয়ে দাগ কেটেছিলাম ওইটার উপরে মার্কার পেন দিয়ে সুন্দর করে দাগ টেনে নেব। দেখো আমি যেভাবে দাগ টেনে নিচ্ছি এইভাবে ঠিক সেমভাবে দাগ টেনে নেবে। তো আমার দাগ টেনে নেওয়া হয়ে গেছে। তারপরে 1 ইঞ্চি মতো ছেড়ে দিয়ে আর একটা দাগ টেনে নেব। দেখো আমার ডিজাইন আঁকা হয়ে গেল। এবার আমি এটা খুলে নেব। খুলে নেওয়ার পর কেটে নেব। দেখো আমি কেটে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে, যাতে ডিজাইনটা নষ্ট না হয়। খুব সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো কেটে নিলাম। এদিকটাও কেটে নেব সুন্দর করে। আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের উপরে রেখে আয়রন করে নেব। দেখো আয়রন করে নিচ্ছি সুন্দর করে। তো আয়রন করে নেওয়ার পর এটা বসে গেছে খুব সুন্দর। এবার আমি এটা ব্লাউজের যে পিছনের পাটটা ছিল ওই পিছনের পাটের উপরে বসাবো। তো বসানোর আগে এই যে ধারগুলো কাঁচা আছে না, এগুলো আমি একটু মেশিনে সেলাই করে নেব। সুন্দর করে মেশিনে সেলাই করে নিচ্ছি। দেখো তো আমার সেলাই আস্তে আস্তে করে সেলাই করে নেব। দিয়ে এরকম ছোট্ট ছোট্ট কুচি পড়বে। ওই কুচিগুলো আমি হাত দিয়ে একটু প্লেন করে নিয়ে সেলাই করে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট শোলার বল নিয়ে কাপড়ের মধ্যে বসিয়ে সুন্দর করে সুতো দিয়ে গিট দিয়ে দেখো একটা ডিজাইন করে নিচ্ছি। বল শোলার বল কাপড় দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। হয়ে গেল। এরকম কয়েকটা করে নেব। এরকম সেমভাবে অনেকগুলো করে নিয়েছি। দেখো হয়ে গেছে। এবার আমি এই পেস্টের উপরে বসিয়ে নেব। এখানে দাগ দিয়ে নিলাম ছোট ছোট করে। এই দাগের উপরে ওই শোলার বল দিয়ে কাপড় দিয়ে বানিয়েছি যেগুলো, ওইগুলো বসিয়ে নেব ছোট ছোট করে। দেখো এরকম ছোট ছোট করে বসিয়ে নিচ্ছি। তো তোমরাও এরকম ডিজাইন যখন করবে এরকম বসিয়ে নেবে, বেশ ভালো হবে। তো আমি ওইভাবে মেশিনে বসিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার একদিকে, আর একদিকেও সেমভাবে এরকম আস্তে আস্তে বসিয়ে নেব। আমার বসানো হয়ে গেল। এবার এইটা ব্লাউজের
কাপড়ের উপরে এটা রাখবো, রেখে ওর উপর দিয়ে সেলাই করে দেবো। পিন আটকিয়ে সুন্দর করে বসিয়ে পিন আটকে নেব যাতে সরে না যায়। তো পিন আটকে নিয়েছি, দিয়ে এবার এই পেস্ট আছে, পেস্টের গা দিয়ে সেলাই করে দেবো। তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে ওই পেস্টের গা দিয়ে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একদম যেরকম ডিজাইন আঁকা আছে সেম ডিজাইনের পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওটা সেলাই করে নেব। তাহলে কি হবে, ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যাবে, একটুও অসুবিধা হবে না। পরলে পিঠে এত সুন্দর বসবে যে দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকমভাবে তোমরাও বাড়িতে চেষ্টা করো, দেখবে অবশ্যই হবে, খুব সুন্দর হবে। এবার আমি সেলাই হয়ে যাওয়ার পর আমি কেটে নিলাম। দেখো এরকম এক্সট্রা যে কাপড়গুলো আছে ওগুলো আমি কেটে নিলাম। এবার গোলের মধ্যে যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো সব আস্তে আস্তে সব কেটে নেব সুন্দর করে। হয়ে গেছে কাটিং করা। এবার একটু একটু করে ছোট্ট ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কি হবে, ডিজাইনটা খুব সুন্দর বসবে। তো আমার কাটিং হয়ে গেছে। এবার আমি পেস্টটা আস্তে করে উল্টে পেছন দিকে নিয়ে যাব। তবুও দেখবে কোনটা না বেরোতে চায় না, তখন আমি কি করব, একটা পিন নিয়ে কোনটা সুন্দর করে বাইরে বের করে দিলে কোনটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে আমি দুটো কোণ বার করে নিয়েছি। এবার আমি মেশিনে একটা চাপ সেলাই দিয়ে দেব। সুন্দর করে বসিয়ে পেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো যেভাবে চাপ সেলাইটা দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা নতুন যারা তারা সবাই ঠিক এইভাবে দিয়ে নেবে, দেখবে খুব সহজে এই ডিজাইনটা বসে যাবে। তো আমি এইভাবেই ডিজাইনটা পুরোটা চাপ সেলাই দিয়ে ডিজাইনটা বসিয়ে দিলাম। তো হয়ে গেছে খুব সুন্দর এটা। এবার এখানে দেখো একটা দড়ি, দুই সাইডে দুটো দড়ি করতে হবে। দড়ি দিলে খুব সুন্দর হবে। আর তার আগে আমি একটু দুই সাইডের পিছনের দিকে দুটো টেকিন দিয়ে নেব। দেখো আমি টেকিনটা দিয়ে নিচ্ছি, এদিকে একটা আর এই সাইডে একটা, দুই সাইডে দুটো টেকিন দিয়ে নিচ্ছি। তো আমার টেকিন দেওয়া হয়ে গেল। এবার আমি দুটো দড়ি করে নেব, লটকন যাকে বলে। তো এই কাপড়টা গোল করে কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি, আবার সেলাই দিয়ে এটা জাস্ট একটু একটু করে কেটে এবার উল্টে দেব কাপড়টা। তাহলে আমার লটকনের একটা ফুল বানানোর যে কাপড় সেটা আমি রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, খুব সহজ, খুব সহজ। তোমরা যে কেউ এটা বানাতে পারবে একবার দেখলেই। তো তোমরা দেখতে থাকো। এরকম তিনটে টুকরো করে নিয়েছি, নিয়ে দড়িটা ঠিক মাঝখানে বসিয়ে এরকম দড়িটা মাঝখানে বসিয়ে সেলাই করে দেব। দুটো করে সেলাই না দিলে এটা খুলে যাবে, ওই জন্য দুটো করে সেলাই দিয়ে দিলাম। এবার দেখো এটা উল্টে দিলেই একটা ফুল হয়ে গেল। তো এইভাবে আমি তিনটে ফুল বানিয়ে নেব। দেখো আমি তিনটে ফুল বানিয়ে নিচ্ছি। দুটো হয়ে গেছে।
আর একটা। তো এইভাবে আমি 3টে ফুল বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে দেখো রেডি হয়ে গেছে আমার। কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখো দুটো ফুল রেডি হয়ে গেছে। এবার আমি দুটো ফুল এখানে লাগিয়ে দিলাম। হয়ে গেল আমার পুরো ব্লাউজ পিছনের পার্ট রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার পুরো রেডি পিছনের পার্ট। এবার আমি চলে যাব হাতা। এখন দেখো কি সুন্দর হাতার ডিজাইন। তো আমি হাতার ডিজাইনটা কেটে রেখেছিলাম। তো এখন আমি ওই যে শোলা দিয়ে যে বলগুলো তৈরি হয় না, ওইগুলো আবার হাতার জন্য রেডি করে নেব। তো হাতার জন্য আমি রেডি করে নিয়েছি কিছুটা, আর একটা তোমাদের সামনেই করে নিচ্ছি আবার। তো তোমরা দেখে নাও। তো এইভাবে আরও হাতার যে শোলা দিয়ে বল তৈরি হয় ওগুলো আবার কিছুটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার কিভাবে বসাতে হবে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এখান থেকে আছে 11 ইঞ্চি আর উপরে আছে 3.5 ইঞ্চি। 11 ইঞ্চি উপরে 3.5 ইঞ্চি। এবার এই 3.5 ইঞ্চি এখানে আছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি কাপড় লাইনিংটা কেটে নিয়েছি পুরো মাপ মতো। এবার আমি কাপড়ের উপরে এই শোলার বলগুলো বসিয়ে নেব। কাপড়ের যে পাড়টা আছে পাড়ের একদম মুখোমুখিতে আমি এটা বসিয়ে নেব। দেখো বসিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তোমরাও সেম ভাবে এরকম বসিয়ে নেবে, দেখবে খুব ভালো হবে আর খুব সুন্দর লাগবে। তো একবার যারা নতুন তারা একবার চেষ্টা করে দেখো, অবশ্যই এরকম ডিজাইন নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে আমি এবার লাইনিংটা ওই কাপড়ের উপরে বসিয়ে সোজা করে সেলাই করে দিলাম। দেখো কত সোজা। দিয়ে আমার সেলাই হয়ে গেছে। এবার আমি এগুলো একটু একটু করে কাটিং করে নিচ্ছি যাতে এক্সট্রা কাপড় না থাকে। তো আমি কাটিং করে নিয়েছি। এবার একটা চাপ সেলাই দিয়ে এটাকে বসিয়ে দেব। দেখো আমি চাপ সেলাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটা উল্টে আর একটা চাপ সেলাই দিয়ে দেব। লাইনিংটা পেছনের দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম আবার। হয়ে গেল চাপ সেলাই। এবার আমি চারিদিকটা একটু সেলাই করে নেব। দেখো চারিদিকে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার চারিদিকে সেলাই করা। এইভাবে একটু এক্সট্রা কাপড় ছিল ওটুকু কেটে নিলাম। তো এইভাবে আমি দুটো হাতা রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর দেখো এইখান থেকে এইটুকু এক্সট্রা কাপড় আছে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো। এই 3.5 ইঞ্চি কাপড় আমি কি করব, ছোট্ট ছোট্ট করে কুচি দেব যাতে হাতাটা একটু উপর দিকে ফুলে থাকে। তো আমি ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি কুচি দিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নিবে সবাই। তাহলে কি হবে, যে হাতার গ্লাস হাতার যে উপরের যে ফোলা জায়গাটা না খুব সুন্দর লাগবে হাতে পরলে। তো তাই জন্য আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি কুচিটা বসাচ্ছি। কিছুটা ওই দিকে কুচি দিয়েছি আর কিছুটা এই দিকে কুচি দিচ্ছি। তোমরা না ঠিক সেম ভাবে কুচিটা দেবে, তাহলে দেখবে খুব সুন্দর বসবে। তোমার কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
তো যদি ভালো হয়, ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থেকো। তো কেমন হয়েছে জানিও প্লিজ। এই যে আমার হাতা পুরোটা রেডি হয়ে গেল।